ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাই'আন লা ইস্তানকিযুহু মিন যু'ফাত তালিব ওয়াল মাতলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা যারা আমাকে বাদ দিয়া যাদের ইবাদত করো তারা তো সকলে মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না, ঠিক কিনা বলেন? কেমনে সৃষ্টি করবে? তাদের সামনে যদি খাবার দেওয়া হয়, লাই ইয়াসতুবহুমুয যুবাবু শাই'আন লা ইস্তানকিযুহু মিন, মাছি যদি খাবার নিয়ে যায় ওই খাবারকে রক্ষা করার মতন তাদের ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? যুফাত তালিব ওয়াল মাতলুব। বলেন আল্লাহু আকবার। তলেব বলা হয় যে চাই, তলেব বলা হয় কি? যে চাই। আর মাতলুব যার কাছে চাই। তলেব দুর্বল হয় কি না? হয় না? যে চাই এত দুর্বলই, ঠিক কিনা? আমরা দুর্বল, আল্লাহ এই জন্য আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ বলেন তলেব সে দুর্বল। যুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন তোমরা যারা ইবাদত করো, যাদের ইবাদত করো, তোমাদের চাইতে তোমাদের প্রভু আরো হাজারো গুণে বেশি দুর্বল, ঠিক কিনা বলেন? সূরাতুল ইখলাস, এই সূরার তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করার পূর্বে ভূমিকায় আমাদের কিছু কথা জানতে হবে, বুঝতে হবে, যে কথাগুলো সামনের কথা বোঝার জন্য সহায়ক। সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেই বিষয়টা হলো এই সূরার ফজিলত কি, এই সূরার ফজিলত কি। 2 নম্বরে আমরা জানবো এই সূরার আলোচ্য বিষয় কি, আল্লাহ এই সূরাতে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন। 3 নম্বরে আমরা জানবো এই সূরার শান-ই নুজুল কি, আল্লাহ কেন এই সূরা নাজিল করেছেন, কোন অবস্থায় আল্লাহ এই সূরা নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল করেছেন। তারপরে আমরা জানবো এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে আমরা সর্বপ্রথম কি জানবো? এই সূরার ফজিলত, এই সূরার ফজিলত। এখন প্রশ্ন জাগে, এতগুলো বিষয়, আলোচ্য বিষয়, শানে নুজুল, এরপর তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করার পূর্বেই ফজিলত কেন বর্ণনা করবেন? কারণ হলো আমরা যে জিনিসের মূল্য আমাদের কাছে আছে ওই জিনিসের কদর আছে, ঠিক কিনা বলেন? টাকার মূল্য আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য টাকা পাগলেও চিনে, ঠিক কিনা? টাকা দিবেন, পাগলেও টাকা দিবেন, পাগলের টাকা পাইয়া খুশি হয়, ঠিক কিনা? এর কিছু না কিছু মূল্য তার কাছে আছে, ঠিক কিনা বলেন? ছোট্ট ফুলাফান, ছোট যে বাচ্চা আছে এদেরকেও দেখবেন 10 টাকা, 5 টাকা, 100 টাকা নোট দিবেন, দেখবেন খুশি হয়ে গেছে। খুশি হয় কিনা? কেন? টাকা দিয়ে মজা কিনা যাবে, টাকার লাভ সে জানে, ঠিক কিনা? টাকার ফজিলত সে জানে, ঠিক কিনা? আমরা যদি সূরাতুল ইখলাসের ফজিলত আমরা জানি তাহলে এই সূরা সম্পর্কে আমাদের একটা আস্থা ভরসা থাকবে, এই সূরার সম্পর্কে আমার আলোচনা শুনতে মজা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সর্বপ্রথম এই সূরার ফজিলত সম্পর্কে বর্ণনা করব, ঠিক কি না? গভীর মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাফসীরে কাবীরে, সূরার ব্যাখ্যায়, তাফসীরের কিতাব, এই তাফসীর কাবীরের মাঝে অনেকগুলো ফজিলত আনছেন, অনেকগুলো ফজিলত। সবগুলো ফজিলত আমি আপনাদের সামনে শোনানোর মতন সময় থাকবে না, কয়েকটা ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষ শুদ্ধভাবে ইখলাসের সহিত একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন খতম করার সব তার আমলনামায় লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 বার যে তেলাওয়াত করবে, 20 পারা কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে 3 বার তেলাওয়াত করবে
সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক কোরআন খতমের সওয়াব তার আমল নামায় লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার মেয়েকে নিয়ে আসছে, এসে বলতেছে, ওগো নবীজি, এই যে আমার মেয়ে, একে অনেক লালন পালন করেছে কষ্ট করে, বড় হয়েছে, বিবাহর বয়স হয়েছে, কিন্তু বিবাহ বসতে চায় না। কি বসতে চায় না? বিবাহ বসতে চায় না। ওগো নবীজি, আপনি যদি কিছু নসিহত করেন তাহলে মনে হয় আমার মেয়ে বিবাহ বসবে, আমার কষ্টটা দূর হবে। আল্লাহ রাসূল ওই মেয়েকে নসিহত করলেন। নসিহত করার পর ওই মেয়ে বলতেছে, ওগো নবীজি, আমি তো বিবাহ বসতে চাই, আমি ওই পুরুষের কাছে বিবাহ বসবো যে পুরুষের মাঝে 3টা কোয়ালিটি থাকবে, 3টা গুণ থাকবে। কয়টা? 3টা। কি 3টা গুণ? যে পুরুষের মাঝে 3টা গুণ থাকবে তাকে আমি বিবাহ করব। কি 3টা গুণ? 1 নাম্বার, আমি তাকে বিবাহ করব যে সারা রাত্র নফল নামাজ পড়বে, 2 নম্বর হলো যে সারাদিন নফল রোজা রাখবে, 3 নম্বর, প্রত্যেক দিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। কয় খতম? 1 খতম। উমর রাদিয়াল্লাহু তাআলা বসা, নবীর পাশে কি উমর রাদিয়াল্লাহু তাআলা বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবীজি, মনে হয় এই মেয়ের বিবাহ হবে না। কি হবে না? বিবাহ হবে না। কারণ এই 3 গুণ যার মাঝে আসে সে তো মানুষ না, সে কি ফেরেশতা। কি বলেন? সারা রাত তো তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, বিয়ে করছে কেন? বিয়ে করার কোনো ফায়দা আছে? হ্যাঁ? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, মনে হয় এই মেয়ের বিবাহ হবে না, কারণ এই 3 গুণ মানুষের মাঝে থাকতে পারে না, এই 3 গুণ ফেরেশতার মাঝে আছে। ঠিক কিনা বলেন? মসজিদের এক কিনার থেকে এক সাহাবী বলতেছে, ওগো নবীজি, লাব্বাইক, আমি রাজি আছি। কি আছি? আমি রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। আমি এই 3টা গুণ আমার মাঝে আছে, আমি 3টা শর্তে রাজি আছি, আমার একবার বিবাহ করাইয়া দেন। কি করেন? বিবাহ করাইয়া দেন, সমস্যা নাই। আল্লাহ রাসূল বিবাহ করাইয়া দিলেন। বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর প্রথম শর্ত কি? সারা রাত্র নফল নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? বাড়িতে গেছে, বাড়িতে গিয়া সারা রাত নাক ডেকে ঘুমাইছে। ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, আসছে বাড়িতে, দিনের বেলা কি করতে হবে? রোজা রাখবে। ঠিক কিনা বলেন? দিনের বেলা নাস্তা করছে, সকালবেলা, দুপুরেও খাবার খাইছে, আর মাঝে মাঝে কিছু নাস্তাও করছে, রোজা তো রাখেই নাই। প্রত্যেক দিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে, অথচ তার ঘরে কোরআন শরীফই নাই। কি নাই? কোরআন শরীফই নাই। বিকালবেলা তার বউ গাট্টি গুট্টা লইয়া রেডি হয়ে রয়েছে, ঘরের কিনারে বসে রয়েছে, আসুক, আসলেই মজা দেখামো। যখন ঘরে ঢুকছে, ঘরে ঢুকার সাথে সাথে দেখে গাট্টি গুট্টা লইয়া বসে রয়েছে। বুঝেন নাই? তোমার ভাত খাবো না। কি শর্ত ছিল? 3টা শর্ত ছিল, একটা শর্ত তুমি পালন করো নাই। তোমার ভাত আমি খাবো না, তোমার সাথে সংসার করবো না, চলো নবীর দরবারে চলো। সাহাবী বললেন, যাও নবীর দরবারে যাও, আমিও রাজি আছি, যাও। নবীর দরবারে গিয়া নালিশ করলেন, ওগো নবীজি, যে 3 শর্তের বিনিময়ে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, এই 3টা শর্তের একটাও পালন করে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কি আমার সাথে মিথ্যা কথা বলছো? কি বলেছে? তুমি বলে সারা রাত্র নফল নামাজ পড়ো নাই, সারাদিন রোজা রাখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, তোমার ঘরে বলে কোরআন শরীফই নাই। সাহাবী বলো, ঠিক বলে, সত্য
বলেছে? সত্য বলেছে, তবে আমি তিনটার সওয়াব আমি পাই। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত্র নফল নামাজের সওয়াবও পাই, সারাদিন রোজা রাখার সওয়াবও পাই, প্রত্যেক দিন এক কোরআন খতমের সওয়াবও পাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন কিভাবে? কিভাবে? সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি কি বলেন নাই যে সমস্ত মানুষ এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত্র নফল নামাজের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি তো এশার নামাজ আপনার পিছনেই পড়েছি, ফজরের নামাজও তো আপনার পিছনে পড়েছি, আপনার কথা অনুযায়ী তো আমি সারা রাত্র নফল নামাজের সওয়াব অর্জন করেছি। বলেন না সুবহানাল্লাহ। বিবি বলতেছেন, নামাজ দিয়া চালাকি, নামাজ দিয়া কি চালাকি? আচ্ছা পরেরটা কো, নামাজ দিয়া তো চালাকি করলাই, পরেরটা কো, এই যে সারাদিন রোজা রোজা যে রাখো নাই। তখন সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি কি বলেন নাই যে রমজান মাসের রোজা রাখবেন, রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর নফল রোজার সওয়াব দান করবে। ওগো নবীজি, রমজানের রোজাগুলো তো আমি তো রাখছি, আপনার সাথেই তো ইফতার করছি, ওই যে শাওয়ালের 6টাও রোজা রাখছি, আপনার সাথে ইফতার করেছি, আপনার ঘোষণা অনুযায়ী আমি তো সারা বছর নফল রোজার সওয়াব অর্জন করে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। বিবি বলতেছে, রোজা নিয়েও চালাকি, রোজা নিয়েও কি চালাকি। আচ্ছা বুঝলাম, রোজা নিয়ে চালাকি। পরেরটা, তোমার ঘরে তো কোরআনই নাই, প্রত্যেক দিন দিন তুমি কোরআন খতম করার যে শর্ত ছিল, তোমার ঘরে তো কোরআনই নাই। তখন সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি কি বলেন নাই যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। ওগো নবীজি, আমি প্রত্যেক দিন শোয়ার সময় আমি কমসে কম 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আপনার ঘোষণা অনুযায়ী আমি তো প্রত্যেক দিন কোরআন খতমের সওয়াব অর্জন করি। বলেন না সুবহানাল্লাহ। এবার বিবি বলতেছে, ওগো হুজুর, না না, আমি আমার জামাইকে তালাক দেব না, আমি তো এমন স্বামী চাই। বলেন না আল্লাহু আকবার। আমি তো এমন জামাই চাই যে কাম করবে কম, ময়না পাবে বেশি। আমি তো এমনই জামাই চাই যে আমল করবে কম, সওয়াব পাবে বেশি। ঠিক কিনা বলেন? ও দোস্ত, আমরা কি আমল কম করতে চাই, সওয়াব বেশি পাইতে চাই কি চাই না? যদি চাই তাহলে প্রত্যেক দিন সূরাতুল ইখলাস কমসে কম 3 বার তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেননি যে প্রত্যেক দিন আমি সূরাতুল ইখলাস এক খতম কোরআনের সওয়াব আমি অর্জন করব, আল্লাহর কাছে নিব? কারা কারা রাজি আছেন যে আমি প্রত্যেক দিন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করব? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক, বলুন আমিন। মুহতারাম হাজির, সূরাতুল ইখলাসের ফজিলত কি পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন সূরাতুল ইখলাস। মুহতারাম হাজিরিন, আরেকটা ফজিলত হলো সূরাতুল ইখলাস। দেখেন কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, এমন সময় একজন গ্রাম্য লোক আসছে। গ্রাম্য লোক বুঝেন নাই? গ্রাম্য লোক চলে আসছে, গ্রামের মানুষ আইসা বলতেছে, ও মোহাম্মদ। মোহাম্মদকে ডাকতেছে, কারণ গ্রামের মানুষ সে তো বুঝে না। ও মোহাম্মদ, তোমার উপর যে ভূত নাজিল হয়, ভূত আসে, ভূত
গীত নিয়ে আসে, ওই গীতটা আমারে শোনাইবা। বুঝেন নাই? তোমার উপরে যে ভূত আসে, ভূত, এই ভূতে যে গীত নাজিল করে, এই গীত শোনাইবা আমারে। আল্লাহ রসুল বললেন, যেহেতু গ্রামের মানুষ, আল্লাহ রসুল বুঝাইতে লাগলেন, ও মিয়া, আমার উপর ভূত নাজিল হয় না, ভূত নাজিল হয় না, আমার উপর ফেরেস্তা নাজিল হয়। কি ফেরেস্তা? কি নাজিল হয়? ফেরেস্তা। আমার উপর গীত নাজিল হয় না, আমার উপর কোরআন নাজিল হয়। কি নাজিল হয়? কোরআন নাজিল হয়। কি নাজিল হয়? কোরআন নাজিল হয়। মুহতারাম হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও মিয়া, তোমার ভাগ্য কতই না ভালো, তোমার ভাগ্য কতই না ভালো। কিছুক্ষণ পূর্বে আমার উপর একটা সূরা নাজিল হয়েছে। এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনের সওয়াব দান করে। কিছুক্ষণ আগে সূরাতুল ইখলাস নাজিল হয়েছে। এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআনের সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। কতই না তুমি ভাগ্যবান। এই কথা শোনার সাথে সাথে দিহাতি গ্রাম্য লোকটা বলে উঠল, নিয়ামাল ইলাহু ইলাহুনা, নিয়ামাল ইলাহু ইলাহুনা। আল্লাহরে ধন্যবাদ দিতেছে। আল্লাহরে কি ধন্যবাদ দিতেছে? ওগো আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি কতই না ভালো, অল্প আমল করলে এত সব দেও, তুমি কতই না ভালো। বলেন না আল্লাহু আকবার। দিহাতি লোক আল্লাহরে ধন্যবাদ দেয়, নিয়ামাল ইলাহ, নিয়ামাল ইলাহু ইলাহুনা, আল্লাহরে ধন্যবাদ দেয়। আল্লাহ রাসূল সাহাবীকে বলতেছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, দেখ শোনি, গ্রাম্য লোক হইলে কি হইব? কেমন বুঝা বুঝছে কোরআনকে, কেমন বুঝা বুঝছে সূরাতুল ইখলাসকে, যে সামান্য আমল করলেই আল্লাহ বিশাল সওয়াব দেয়। কেমন তাফসীর বুঝা বুঝছে দেখ শোনি। এই বিষয়টা দেখলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, দেখলেন যে বিষয়টা, যে গ্রাম্য লোকের সামনে সূরাতুল ইখলাসের কথা বললেন, বলার সাথে সাথে সে আল্লাহকে ধন্যবাদ দিল। তার কাছে এই জিনিসটা ভালো লাগছে। কি লাগছে? ভালো লাগছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি যদি একটা অনুমতি দেন, তাহলে আমি এই গ্রাম্য লোককে কিছু উপঢৌকন দেব, কিছু হাদিয়া দিব। কি দেব? কিছু হাদিয়া দিব। আল্লাহ রাসূল বলেন, দাও, দিয়া দাও। কি দিবা? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আমার একটা উটনি আছে, আমার একটা উটনি আছে, গাভীর একটা উটনি আছে। 2-1 দিন পরে বাদশাহ ভূমিষ্ঠ করব। এই উটনিটা আমি তাকে পুরস্কার হিসাবে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। যখন ওই উটনিটা ওই দেহাতি লোকের হাতে দিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এই যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেহাতি লোকটাকে এই যে একটা উট দান করছে, কোরআনের তাফসীর বোঝার কারণে, সূরাতুল ইখলাসের কদর বোঝার কারণে, এই যে একটা উট দান করছে, আল্লাহ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ উসমান ইবনে আফফানের ব্যাপারে এমন খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ৮৭,০০০ উট আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। ৮৭,০০০ উট আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন। হাশরের ময়দানে জান্নাতে আল্লাহ তাকে দান করবেন। দেখছেন, একজন কোরআনওয়ালাকে সম্মান করার কারণে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে গেছেন। আর আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, তুমি একজন কোরআন, সে দেহাতি হোক, সে গ্রাম্য হোক, সে মূর্খ হোক, সে কোরআনকে বুঝছে, কোরআনের তাফসীরকে বুঝছে, বুঝার কারণে তুমি তাকে সম্মান করছো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা নাযিল করে উসমান ইবনে আফফানকেও সম্মানিত করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, একজন দেহাতি সামান্য লোক, সে কোরআনের তাফসীর বোঝার কারণে
উসমান ইবনে আফফান সম্মান করেছেন, আল্লাহর সাথে সাথে তাকে সম্মান করছেন। আজকে আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আজকে ছক্কা মারলে বাংলাদেশ প্রধানমন্ত্রী তাদেরকে কি দেয়? সম্মানিত করে, ঠিক কিনা বলেন? ছক্কা মারলে রাষ্ট্রীয় পক্ষ থেকে তাদেরকে সম্মাননা দেওয়া হয়। একটা বেদা দিয়া গোল দিলে তাদেরকে রাষ্ট্রীয় পক্ষ থেকে কি সম্মাননা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? অথচ আমার দেশের হাজার হাজার হাফেজ সারা বিশ্বকে জয় করে দিয়েছে, সারা বিশ্বে কোরআনের প্রতিযোগিতা দিয়া 1 নাম্বার হয়েছে, সারা বিশ্বে আমার মুসলমান এই বাংলাদেশকে সমুন্নত করেছে, উজ্জ্বল করেছে। বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনোদিন একটা পুরস্কারের ব্যবস্থা করা হয় না, ঠিক কিনা বলেন? হয়, আমরা উদ্যোগ নেই না। অথচ দরকার ছিল এই যে বেদা দিয়ে গোল দিছে, বাবারে বাবা কত সম্মান, কত ফুলের তোরা, ঠিক কিনা বলেন? 1 ছক্কা মারছে, কত ফুলের তোরা, বাবারে বাবারে বাবা। আর এদিক দিয়া আমাদের ছেলেরা সারা বিশ্বকে তাক লাগাইয়া দিছে কোরআনে 1 নাম্বার, ঠিক কিনা বলেন? যেখানে যায় আমাদের ছেলেরা 1 নাম্বার হয়, ঠিক কিনা বলেন? এদেরকে আমরা সম্মাননা দেই না। দেখেন, তিহাদি একটা গ্রাম্য লোককে সূরাতুল ইখলাস কদর বোঝার কারণে তাকে কি সম্মান দিছেন? উসমান ইবনে আফফান সম্মান দেওয়ার কারণে আল্লাহ ফেরেশতা নাজিল করে তাকে সম্মানিত করেছেন। মনে রাখবেন, যারা কোরআনের খাদেম, যারা কোরআনের আলেম, যারা কোরআন নিয়ে গবেষণা করবে, যারা মসজিদের ইমাম, তাদেরকে যদি আপনারা সম্মান করেন, মনে রাখবেন আপনি কোরআনকে সম্মান করলেন। যারা এই হাফেজদেরকে, আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে সম্মান করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সর্বোচ্চ সম্মানিত করবেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন, ঠিক কিনা বলেন? এই ঘোষণা যখন আসলো যে উসমান ইবনে আফফান সে একটা উটনি দান করছে, এই জন্য ফেরেশতা নাযিল হয়ে গেছে। এখন তো সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিছে। একজনে কো আরেকটা উটনি নিয়ে আইছে, আরেক সাহাবী নেন নেন আমার উটনিটা নেন, আরেকজনে কো আমার একটা উটনি নেন, আরেকজনে কো আমার একটা উটনি নেন। এইভাবে দিতে 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 ওই দিহাতি লোক যখন মদিনা ছেড়ে চলে যায়, 1000 উটনি হয়েছে। কত? 1000 উট হয়েছে। কত? ওই লোক যখন যাইতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহর কোরআনকে সামান্য পরিমাণ বুঝলাম। এই সামান্য পরিমাণ বুঝার কারণে আল্লাহ আমাকে এত সম্মান করেছেন, না জানি ওই আল্লাহকে ভালোবাসলে, ওই আল্লাহকে মহব্বত করলে আল্লাহ জানি কি আমাকে পুরস্কৃত করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে ফায়দা আছে কি আছে না? ফায়দা আছে কি আছে না? আরেকটা ফজিলত বলি, আমাদের একটা অভিযোগ। কি অভিযোগ? হুজুর, আমাদের সংসারে বরকত নাই। আছে কি আছে না? বলে কি বলে না? 3 জনে কামাই করে, 2 জনে খায়, তারপরেও ঋণ আছে কি আছে না? কিস্তি দেয় একটা, কিস্তি দেওয়া শেষ, আরেকজন দাঁড়ায় রয়েছে কিস্তি দেওয়ার জন্য। আছে কি আছে না? হুজুর, সংসারে কোনো বরকত নাই, অভাব আর অভাব। বলে কি বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, একটা গ্রাম্য লোক আইছে, কৃষক মানুষ, আইসা বলতেছে, ওগো নবীজি, আমি সারাদিন মেহনত করি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত খালি কাজ আর কাজ করি, কিন্তু অভাব দূর হয় না, অভাব দূর হয় না, খালি অভাব আর অভাব। আমার কষ্ট আর কষ্ট, আমার অভাব দূর হয় না। হুজুর, আমাকে একটা কিছু বলে দেন, একটা আমল দিয়ে দেন, যাতে আমার অভাব অনটন দূর হয়, আমার ঘরে বরকত নাজিল হয়। বরকত কি নাজিল হয়? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা আমল দিব, তুমি যদি আমল করো আল্লাহ তোমার উপর বরকত নাজিল করবেন। যখন আল্লাহ তোমাকে ধনাঢ্য বানাবেন, তখন কিন্তু আল্লাহকে বইলা যাইও না। কারে বইলা যাইও না? আল্লাহরে বইলা যাইও না। দিহাতি লোক বলতে লাগলো, না না হুজুর, না, আমি বলবো না, আল্লাহরে বলবো না। কারে বলবো না? আল্লাহরে বলবো না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যে সারাদিন কাজকর্ম করবা, কাজকর্ম করে যখন বাড়িতে আসবা, বাড়িতে আসার পর তুমি সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না, সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না। তুমি কাজকর্ম করে এসে যখন বাড়িতে আসবা, ঘরের দরজার সামনে দাঁড়াইবা। কোথায়? দরজার সামনে দাঁড়াইয়া প্রথমে সালাম দিবা। কি দিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবা। এক নাম্বার কি? সালাম দিবা। সাহাবী বললেন, যদি ঘরে মানুষ না থাকে তখন আমি কি বলবো? আল্লাহ রাসূল বলেন, যদি ঘরে মানুষ না থাকে তখন তুমি তোমার নিজের উপরে সালাম দিবা। কিভাবে? আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বলেন নামার সাথে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বলবা। কয়টা আমল? যদি ঘরে লোক থাকে তাহলে সালাম দিবা, আর যদি ঘরে লোক না থাকে কি বলবা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এটা বলবা। আর 2 নম্বর হলো মাররাতান ওয়াহিদা, একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। কয়বার? জোরে বলেন না, কয়বার? একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। এই যে আমি আমলটা দিলাম, এই আমলটা তুমি কিছুদিন পালন করবা। তুমি যদি এই আমলটা কিছুদিন পালন করো, ও আমার সাহাবী, দেখবা তোমার উপর আল্লাহ বরকত নাজিল করবেন। কিছুদিন আমল করে আমাকে জানাইবা কি অবস্থা। মুহতারাম হাজিরিন, ওই দেহাতি গ্রাম্য লোক চলে গেলেন আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতন আমল করতে শুরু করলেন। মুহতারাম হাজিরিন, কিছুদিন পরে ওই লোক এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবীজি, আমার প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ বরকত দিয়া দিয়েছেন, আমার কোনো অভাব নাই, আমার গরু বাছুরের কোনো অভাব নাই, আমার দুম্বার কোনো অভাব নাই, আমার গোয়াল ভর্তি গরু, গোয়াল ভর্তি উট, আমার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আমাকে এমন দেওয়া দিয়ে দিছে, এমন বরকত দিছে, এখন আমি এগুলোকে সামাল দিতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। কয়টা আমল? কয়টা আমল? আমল করতে চাননি? হ্যাঁ, নিজের বরকত চাননি? আমার উপর বরকত নাজিল হোক, আমার উপর কি আল্লাহর রহমত বরকত নাজিল হয়। কয়টা আমল বলেন? খালি ওয়াজ শুনলে হইবে না, আজকে কিছু নিতে হবে। নিবেন নি? আজকা নিয়ে যাবেন, আমল করবেন, কিছুদিন পরে বলবেন না হুজুরে যা বলছে সব ঠিক হয়েছে। রাজি আছেন তো? আমি আমার কথা বলতেছি না, আল্লাহ রাসূলের কথা বলতেছি। একটা বন্দুক ধরছি, আপনাকে গুলি ছাড়বো, এটা মিথ্যা হইতে পারে, ঠিক কিনা বলেন? বের হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূলের কথা এই বন্দুকের গুলির চাইতে আরো বেশি সত্য, ঠিক কিনা বলেন? যদি আমি একই অবিশ্বাস থাকে, আজকে যারা হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ঋণ আর ঋণ, অভাব অনটন দূর হয় না, আমার এই মুসিবত সেই মুসিবত, বালা মুসিবত, আমার মেয়ের বিয়ে হয় না, আমার ঘরে অশান্তি, আমার বউ আমার কথা শুনে না, আছে কি আছে না? হুজুরের কাছে দৌড়াইতে হবে না, এই আমল করেন, ইনশাল্লাহ আপনার ঘর থেকে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব সমস্যা দূর হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কয়টা আমল? ঘরে গিয়ে কি করতে হবে? প্রথমে ঘরে গিয়ে কি দিতে হবে আপনারা বলেন? আজকে 3টা বলেন, 3টা বলেন। শিক্ষা এটা কি ক্লাস নাকি বলেন? কি 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 এই 3টা আজকে সবক। 1 নাম্বার কি সালাম নাকি? ঘরে কেউ না থাকলে কি? জোরে জোরে, সবাই জোরে জোরে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। 3 নাম্বার কয়বার? মাররাতান ওয়াহিদা, একবার কি? সূরাতুল ইখলাস, একবার কি? সূরাতুল ইখলাস। তো ইনশাআল্লাহ এই আমলটা করবেন তো? আছে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়বেন, সমস্যা নেই। একবার হাদিসে আসছে মাররাতান ওয়াহিদা, একবার। আচ্ছা
যদি সূরা ইখলাসের যদি শুধু ফজিলত পড়তে চায় আরও 1-1.5 ঘন্টা লাগবে। আপনাদের কষ্ট হইতেছে? আরও কিছুক্ষণ চলবে তো ইনশাল্লাহ? থাকবেন আপনারা? মুহতারাম হাজিরিন, দেখেন সূরাতুল ইখলাসের কি ফজিলত। তাবুক যুদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গেছেন 30,000 সৈন্যবাহিনী নিয়ে। কত? 30,000 সৈন্যবাহিনী নিয়ে গেছেন। বাহিনী নিয়ে যাওয়ার পর খ্রিস্টানরা মুসলমানদের ভয়ে তারা পলায়ন করছে। মুসলমানদের ভয়েতে কি করছে? তারা পলায়ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তাবুকে গেলেন, যুদ্ধে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা পাহাড়ের উপরে উঠো, দেখো চতুর্দিক দিয়ে শত্রু আছে কিনা, হ্যাঁ কোথাও লুকায় আছে কিনা দেখো। সাহাবায়ে কেরাম চতুর্দিকে দেখতে লাগলেন, একটা শত্রুও নাই, একটা বেঈমান মুশরিকও নাই। এমন সময় আল্লাহ রাসূলও পাহাড়ের উপরে পড়ছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়াইতে হবে। কার? মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। আল্লাহ রাসূল বলতেছেন, আমি কই আর মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কই? প্রায় 60 মাইল দূরে। কয় মাইল দূরে? 60 মাইল দূরে। আমি কই আর মুয়াবিয়া কই? আমি কেমনে জানাজার পড়াম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটু ধৈর্য ধরেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরের পাখা দিয়া আঘাত করলেন, সাথে সাথে সমস্ত হিজাব, সমস্ত পর্দা সরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে দেখলেন আল্লাহ নবীর চোখের সামনে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ। মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ। মুহতারাম হাজরিন, আমার নবী জানাজার পড়াবেন, এমন সময় অন্ধকার হয়ে গেছে, একবারে অন্ধকার হয়ে গেছে, সূর্যগ্রহণের মতন অন্ধকার হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও জিবরাইল, বুঝলাম না এখন কি সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, এখন সূর্যগ্রহণ শুরু হয় নাই। তাহলে কেন অন্ধকার হয়ে গেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এই যে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজা পড়াবেন, এই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজা পড়ানোর জন্য, জানাজা পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছেন। ওই ফেরেশতার পাখার আড়ালে সূর্য পড়ে গিয়েছে, এই জন্য এই পৃথিবী অন্ধকার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতার পাখার, নূরের পাখার আড়ালে সূর্য পড়ে গেছে, এই জন্য পৃথিবী অন্ধকার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, বুঝলাম না, আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কি আমল করতাম যে আমলের কারণে অগণিত সংখ্য ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে? মুহতারাম হাজরিন, আমরাও তো আমাদের কারো কেউ যদি মারা যায়, চেয়ারম্যান বা মেম্বার উপস্থিত হইলে বা এমপি উপস্থিত হইলে আমরা কি বলি? দেখছনি দেখছনি। আমরা না চিনলে কি হবে? ঠিকই মানুষে চিনছে, ঠিক কিনা বলেন? বলি কি বলি না? গর্ব করি, আরে এমপি সাহেব হয়েছে, ঠিক কিনা? অথচ আল্লাহর ফেরেশতা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজায় শরীক হয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি বলো কি কারণে এত দাম আল্লাহর কাছে, এত মূল্য আল্লাহর কাছে, অগণিত অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সে সূরাতুল ইখলাসকে বেশি মহব্বত করতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন। এই সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে, বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি মহব্বত করেন, আসমানের ফেরেশতাও তাকে বেশি মহব্বত করে। রাজি আসেনি? আমাদের জানাজাতে ফেরেশতা নাজিল হোক, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ, এই রবের উপর ইস্তেকামত থাকে, অটল অবিচল থাকে, আল্লাহ বলেন তারা যখন মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুবরণ করার সময় আল্লাহর ফেরেশতারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য চলে আসবে। বলেন না আল্লাহু আকবার। সাহাবী, এই যে সূরাতুল ইখলাসের মাঝে আল্লাহর পরিচয়, এই সূরাতুল ইখলাসকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা, আল্লাহর উপর ঈমান ইস্তেকামত থাকার কারণে, সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে আল্লাহর ওয়াদা অনুযায়ী তার জানাজার সময় অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছেন। তাহলে সূরাতুল ইখলাস আমাদের বেশি বেশি তেলাওয়াত করা দরকার কি দরকার না? একে মহব্বত করা দরকার আছে কি আছে না? মুহতারাম হাজিরিন, এই সূরার যদি আরও ফজিলত বলতে থাকি তাহলে তাফসীরও আর ঢোকা যাবে না, আর বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আরও 8টা তাফসীরে কাবিরে কয়টা? 8টা ফজিলত লেখছে। 8টা বলতে গেলে কমসে কম 10-20 মিনিট হইলে 2 ঘন্টা দরকার, 2-2.5 ঘন্টা দরকার, ঠিক কিনা? এখন তো কইবেন হুজুর ফজিলত খেয়ে গেছেন, হুজুর তাফসীর শানি হুজুর কিচ্ছু কইলেন না। এই কয়েকটা বললাম, যদি আল্লাহ ভবিষ্যতে আমাকে লেখে আবার ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। এখন আসেন মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমরা এই সূরার কয়েকটা ফজিলত জানলাম। এরপরে আমরা কি জানবো মনে আসেনি? এই সূরার আলোচ্য বিষয়, এই সূরার মনে আসেনি আলোচ্য বিষয়। এই সূরার আলোচ্য বিষয় কি? মুহতারাম হাজিরিন, যেহেতু তাফসীরি আলোচনা, গভীর মনোযোগ দিতে হবে। এই যে কোরআন শরীফে 114টি সূরা রয়েছে। কতগুলো সূরা? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে 2টা সূরা আছে এমন যে 2টা সূরা, একটা সূরা শুধু আল্লাহর আলোচনা করছে, আরেকটা সূরা শুধু আমার নবীর আলোচনা করছে। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার শুধু আল্লাহর রাসূলের আলোচনা করছেন আল্লাহ, শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সূরাতুল ইখলাস শানে ইলাহি, অর্থাৎ এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর শান মান বর্ণনা করেছেন। আল্লাহ কি? আল্লাহর পরিচয় তুলে ধরছেন। তাহলে এই সূরার আলোচ্য বিষয় কি? শানে ইলাহি। বলেন বলেন, এই সূরার আলোচ্য বিষয় কি? শানে ইলাহি। মনে থাকবো তো? এটা ক্লাস, ঠিক না? বলেন ক্লাস না, এটা সব মুখস্থ করতে হবে। কালকে বলতে হবে যে না হুজুরের ওয়াজ শুনছিলাম, সব মুখস্থ করে আইছি। মনে থাকবো তো ইনশাল্লাহ। এই সূরার আলোচ্য বিষয় কি? শানে ইলাহি, অর্থাৎ আল্লাহর শান মান, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। বুঝে আসছে? গেল এই সূরার আলোচ্য বিষয়। এখন আসেন এই সূরার শানে নুজুল। এই সূরার শানে নুজুল কাকে বলে আমাদের বুঝতে হবে। শানে নুজুল কাকে বলে? শান শব্দের অর্থ হলো অবস্থা। বলেন শান শব্দের অর্থ কি? জোরে বলেন, শান শব্দের অর্থ কি? নুজুল শব্দের অর্থ হলো অবতরণ। নুজুল শব্দের অর্থ হলো কি? অবতরণ। 2টা শব্দের অর্থ দাঁড়ায় অবতরণের অবস্থা। 2টা শব্দের অর্থ কি দাঁড়ায়? অবতরণের অবস্থা। অর্থাৎ আল্লাহ যেই অবস্থায়, যেই প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল করেছেন, ওই অবস্থার ওই প্রেক্ষাপটটি হচ্ছে এই সূরার শানে নুজুল। মুহতারাম হাজিরিন, এখন বুঝবো কোন অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে, ঠিক কিনা? এই সূরাটা হলো মক্কি সূরা। কি সূরা? কোরআন শরীফে যতগুলো সূরা আছে 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। কিছু সূরা দেখবেন মক্কি সূরা, ঠিক কিনা? আবার কিছু সূরা মাদানী সূরা। মক্কি সূরা কাকে বলা হয়? আমাদের নবী হিজরত করে চলে যাওয়ার পূর্বে আমাদের নবীর উপর যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। বুঝে আসছে? আমাদের নবী হিজরত করে চলে যাওয়ার পর যে সমস্ত সূরা আমাদের নবীর উপর নাজিল হয়েছেন, আল্লাহ করেছেন, ওইগুলোকে বলা হয় মাদানী সূরা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা যে সূরা তেলাওয়াত করছি, এই সূরাটা কি সূরা?
মক্কি সূরা। তাহলে সুস্পষ্ট হয়ে গেল এই সূরা কোথায় নাজিল হয়েছে? মক্কায়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের প্রাথমিক জামানায় এই সূরাটা নাজিল হয়েছে। কোথায়? প্রাথমিক জামানায়। মোহতারাম হাজরিন, আমাদের নবীর বয়স যখন 40, কত? আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন। 40 বছরই তো আমাদের নবীকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা কেমন জামানায় জানা দরকার আছে নি? এমন একটা জামানায় আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তখন মক্কার মানুষের আকীদা বিশ্বাস ছিল তারা বড় বড় 360টা খোদা মানত। কত? বড় বড় 360টা খোদা মানত। ছোট বড় মিলে তারা 33 কোটি খোদা মানত। ছোট বড় মিলে তারা 33 কোটি খোদা মানত। এমন সময় আল্লাহ আমার রাসূলকে নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন। আল্লাহ আমাদের নবীকে রিসালাতের প্রথম দায়িত্ব দিলেন। ও আমার দোস্ত, গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, 33 কোটি খোদা নয়, 33 লক্ষ খোদা নয়, বড় বড় 360টা খোদা নয়, খোদা কয়জন? খোদা কয়জন? একজন। আমার নবী যখন তাদের মাঝে দাওয়াত দিতে শুরু করলো, আমার নবী বলতেন, ও মক্কার লোকেরা, এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহকে মানো, আমি মুহাম্মদকে নবী হিসাবে মানো, তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। এমন সময় বেঈমান মুশরিকরা আমাদের নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, ও নবী, ও মুহাম্মদ, আমরা তো 33 কোটি খোদা মানি, আমাদের বড় বড় 360টা খোদা কাবা ঘরে, বড় বড় 360টা খোদা আমাদের কাবা ঘরে ঢুকাইছি। হ্যাঁ, বড় বড় 360টা খোদা কি কাবা ঘরে ঢুকাইছি? বড় বড় 360টা খোদা মানি। আমাদের এই বড় বড় 360টা খোদা, 33 কোটি খোদা আমাদের সব সমস্যার সমাধান করতে পারে না। তোমার এক খোদা আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে? বুঝেন নাই? বুঝেন নাই? আপনারা সকলে মিলে একটা কাজ করতে পারেন নাই, আমি কি সেই কাজটা করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। যুক্তি তাদের, হ্যাঁ, এই যুক্তি যখন দিল, আল্লাহ জানায় দিলেন, এই যে তোমাদের 33 কোটি খোদা, এই 33 কোটি খোদা তোমাদের জীবন রক্ষা করবে কিভাবে? এরা সবটি তো মৃত, ঠিক কিনা বলেন? সবটি কি মৃত? আল্লাহ বলেন, আমওয়াতুন গায়রু আহয়া। আল্লাহ বলেন, তোমরা যারা আমাকে বাদ দিয়া যাদের ইবাদত করো, তারা হইল মৃত। যারা তোমরা ইবাদত করো, তোমরা হইলা জীবিত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তোমরা হইলা জীবিত, আর তোমাদের খোদা হইল কি মৃত, ঠিক কিনা বলেন? আমি যদি আল্লাহ ঠাডা ফালাই, এই মৃত খোদা তোমাদেরকে রক্ষা করতে পারবে? রক্ষা করতে পারবে? রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলেন? এইরকম ভাবে আল্লাহ রাসূল বুঝাইতে লাগলেন। তারা বলতে লাগলো, আমাদের যে 33 কোটি খোদা, আমাদের একটা খোদা হয়েছে বাঁশের কাঠের তৈরি, আরেক খোদা হয়েছে রূপার তৈরি, আরেক খোদা হয়েছে স্বর্ণের তৈরি, আরেক খোদা হয়েছে বিভিন্ন পাথরের তৈরি। তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদা খায় কি? তোমার খোদার বিবি আসেনি? তোমার খোদার কি আসেনি? বিবি বাল বাচ্চা আসেনি? আমাদের এত খোদা সব সমস্যার সমাধান করতে পারে না, তোমার এক খোদা সব সমস্যার সমাধান করতে পারবে? আসলে এই মৃত খোদা সমস্যার সমাধান করতে পারবে? দেখবেন মূর্তির সামনে তিলের তক্তি দেয়, জিলাপি দেয়, সন্দেশ দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেখবেন মাসি আইসা খাবার নিয়ে যায়, ঠিক কিনা বলেন? তারা এরা বিরিত, ঠিক কিনা বলেন? মাসি যখন আসে দেখবেন বন বন শব্দ করে, ঠিক কিনা বলেন? মাসি আইসা বোঝায় তোদেরকে খাবার দিছে, তোরা বলে ক্ষুধা, আমি তোর খাবার খাই এলাম, গোপনে খাই না, বন বন শব্দ করে খাইতেছি, পারলে ঠেকা। কি বলা? পারলে ঠেকা, গোপনে খাই না, প্রকাশ্যে খাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয
الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা যারা আমাকে বাদ দিয়া যাদের ইবাদত করো তারা তো সকলে মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না, ঠিক কিনা বলেন? কেমনে সৃষ্টি করবে? তাদের সামনে যদি খাবার দেওয়া হয়, লাই ইয়াসতুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, মাছি যদি খাবার নিয়ে যায় ওই খাবারকে রক্ষা করার মতন তাদের ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? যাওফাত তালিবু ওয়াল মাতলুব বলেন আল্লাহু আকবার। তলেব বলা হয় যে চায়, তলেব বলা হয় কি? যে চায়। আর মাতলুব যার কাছে চায়। তলেব দুর্বল হয় কি না? হয় না? যে চায় এত দুর্বলই, ঠিক কিনা? আমরা দুর্বল, আল্লাহ এই জন্য আমরা আল্লাহর কাছে যাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ বলেন তলেব সে দুর্বল, যাওফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন তোমরা যারা ইবাদত করো, যাদের ইবাদত করো তোমাদের চাইতে তোমাদের প্রভু আরো হাজার গুণে বেশি দুর্বল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন একটা পরিস্থিতিতে যে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো আল্লাহ কিসের তৈরি, আল্লাহ খায় কিনা, আল্লাহর বিবি আছে কিনা, হ্যাঁ, এই সব কিছুর জবাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহর পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বললেন না, কুল হুয়াল্লাহু ওয়াহিদ না বলে আহাদ কেন বললেন? আল্লাহুস সামাদ, মা মা'না সামাদ, সামাদ কাকে বলে? আরবি ভাষায় কি বলা হয়? সামাদের ব্যাখ্যা কয়টা? আহাদ কেন বললেন, ওয়াহিদ কেন বললেন না? লাম ইয়ালিদ কোন প্রেক্ষিতে আল্লাহ নাজিল করলেন? ওয়ালাম ইউলাদ কোন প্রেক্ষিতে নাজিল করলেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সবগুলো ব্যাখ্যা করতে হইলে কমসে কম আরো 1-1.5 ঘন্টা দরকার। কয় ঘন্টা দরকার? সময় কি দেবেন? সময় তো নাই, হুজুর চলে আসছে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে আমলের উন্নতি শোনার, আমাকেও ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তী দেখা হলে ইনশাআল্লাহ এখান থেকে ধারাবাহিক আলোচনা হবে।